যা ঠান্ডা পড়েছে, লেপের তলা থেকে বেরিয়ে কোনো কিছু রান্না করাটাই দুষ্কর। কিন্তু এই সব রেসিপি কিন্তু গরমকালে খেয়ে একেবারেই মজা নেই। তাই একটু কষ্ট করে লেপের তলা থেকে বের হয়ে এই রেসিপিটি বানিয়ে নিন। হ্যাঁ, ঠিকই দেখেছেন, রেসিপিটি হলো ব্রোকলির পরোটা। আমরা নানা রকমের পরোটা খেয়ে থাকি, তো ব্রোকলি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আর আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি অনেকটাই স্বাস্থ্যকর হতে চলেছে। ব্রোকলিটাকে আমি 50% মতো একটু ভাপিয়ে নিয়েছি নুন জল দিয়ে, আর তার সাথে একটু নিয়েছি কয়েক কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কেউ বেশি ঝাল খেলে বেশি লঙ্কা দেবেন, আর বাচ্চারা খেলে পুরোপুরি স্কিপ করবেন। তারপর পুরো মিশ্রণটাকে যা যা উপকরণ নিয়েছি ভালো করে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। খেয়াল রাখতে হবে কোনো রকম কোনো দলা না থাকে। তারপর একটি বড় পাত্রে 1 বাটি আটা, ঠিক তার হাফ বাটি ময়দা, মানে যতটা পরিমাণ আটা ঠিক তার হাফ পরিমাণ ময়দা, পরিমাণ মতো অল্প লবণ, একটু চিনি আর 3 চামচ মতো সাদা তেল ভালো করে 2 হাতের সাহায্যে মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে প্রথমে 2-3 চামচ দিয়ে ব্রোকলির পেস্টটাকে দিয়ে সফট ডো বানাতে হবে। আর খেয়াল রাখতে হবে এই আটা বা ময়দা মাখার সময় কোনো রকম জল ব্যবহার না করাই ভালো, কারণ ওই পেস্ট দিয়েই সমস্ত মিশ্রণটা মাখা হয়ে যাবে। দেখুন আমার কিন্তু 1 ফোঁটা জল লাগেনি। আর আপনারা যদি চান পুরো পরোটার রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন অথবা আটা দিয়েও করতে পারেন। ডোটা মাখা হয়ে গেলে 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর দেখুন 15-20 মিনিট পরে এইভাবে আমি ছোট ছোট করে কয়েকটা প্রথমে লেচি করে নেব। রান্নাটা খুবই সহজ একটি রেসিপি। যদি আপনারা রাত্রিবেলা ব্রোকলির পেস্টটা করে রাখেন তাহলে চটপট এটি সকালবেলা হয়ে যাবে। তারপর শুকনো আটার সাহায্যে যেইভাবে আমরা রুটি করে থাকি ঠিক এইভাবেই বেলে নিতে হবে। খুবই চটজলদি সহজ একটি রেসিপি। সত্যি কথা বলতে এই পরোটাটা খেতে শুধুই ভীষণ ভালো লাগে। তাও আমি আলুর তরকারির সাথে পরিবেশন করেছিলাম। দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। একে একে আমি ঠিক একইভাবে প্রত্যেক কটা পরোটা প্রথমে বেলে নিয়েছি। তারপর একটি তাওয়াতে, আপনারা চাইলে লোহার তাওয়াতে পরোটাটা করতে পারেন। ননস্টিকের কড়াইতে করলে একটাই সুবিধা, তেল অনেকটাই কম লাগে। প্রথমে রুটির মতো এরকম চেপে চেপে সেঁকে নিয়েছি। যখন একটু ফুলে উঠবে তারপর 1 থেকে 1.5 চামচ দিলেই যথেষ্ট। দিয়ে পরোটাগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। ভীষণই সফট এবং সুন্দর খেতে, একদম অন্যরকম। একবার ট্রাই করে দেখুন। এই শীতকালে এর ব্রোকলির পরোটা খুবই ইউনিক একটি রেসিপি। আমরা ধনেপাতার পরোটা, মূলোর পরোটা, অনেক রকম পরোটা খেয়ে থাকি, তো এইটা তাড়াতাড়ি হয়েও যায় এবং খেতেও ভীষণ সুন্দর হয়। দেখুন একে একে সমস্ত পরোটাগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, পরের পরোটাগুলো কিন্তু একেবারেই গোলাকার হয়নি। যাই হোক, গোলাকার না হোক কিন্তু ভীষণই নরম হয়েছে, কারণ আমি গোল অনেক সময় রুটি করাতে ভীষণই অপটু, তো যখন গোলাকৃতি হয় তো ভীষণই আনন্দ হয়। কিন্তু পরোটাগুলো ভীষণই নরম হয়েছিল। প্রচণ্ড গরম ছিল বলে ধরতে ভীষণ অসুবিধা হচ্ছিল। দেখুন কতটা সফট হয়েছে, আপনাদের ভাঁজ করে দেখিয়েছি। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। একবার ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। এরকম আলুর তরকারির সাথে পরিবেশন করেছিলাম। থ্যাংক ইউ।